হ্যালো বন্ধুরা, ডায়ালিসিস এখন খুবই কমন জিনিস হয়ে গেছে। প্রচুর লোক যারা কিডনি রোগে আক্রান্ত রয়েছে তাদের ডায়ালিসিস করতে হচ্ছে। প্রচুর লোক নিজেরাও নিজেদের জন্য ডায়ালিসিস করছে বা তাদের পরিবারে কারুর এরকম সমস্যা রয়েছে তার জন্য ডায়ালিসিস করছে। তো ডায়ালিসিস করতে গেলে প্রথমে বন্ধুরা কিছু জিনিস আপনাদের জানতে হবে, সেটা হচ্ছে কিছু চ্যানেল করতে হয় ডায়ালিসিস করার জন্য, নাহলে কিন্তু ডায়ালিসিস করা সম্ভব নয়। তো প্রথমে কি হয়, এমার্জেন্সি কেসে ডক্টররা টেম্পোরারি চ্যানেল সাজেস্ট করে। তো টেম্পোরারি চ্যানেল বন্ধুরা অনেক রকমের হয়, যেমন গলায় করা হয় টেম্পোরারি চ্যানেল, কোমরে করা হয়, আর আরেকটা টেম্পোরারি চ্যানেল আছে যেটাকে পাম ক্যাথ বলা হয়, সেটাও বুকে করা হয়। তবে বন্ধুরা, এই কোমরে বা গলায় যে টেম্পোরারি চ্যানেলগুলো করা হয়, এই চ্যানেলগুলো কিন্তু বেশি ইউজ করা যায় না। এই চ্যানেলগুলোতে খুব জোর হার্ডলি 5টা থেকে 6টা ডায়ালিসিস করা যায়। যদি 5টা থেকে 6টা বেশি ডায়ালিসিস আপনি করতে যান তাহলে কিন্তু এই জায়গাগুলোতে ইনফেকশন হবার চান্সেস হাই হয়ে যায়। তাই জন্য কোনো ভি হসপিটাল বা কোনো ভি ডক্টর এই রিস্কটা নিতে চায় না। তো টেম্পোরারি ডায়ালিসিস তাদের জন্য যারা হঠাৎ করে কিডনি ফেলিয়ার হয়ে গেছে, ইমিডিয়েট ডায়ালিসিস লাগবে, নাহলে কিন্তু পেশেন্টের প্রাণ বাঁচানো যাবে না। সেই ক্ষেত্রে কিন্তু এই টেম্পোরারি চ্যানেল করে ডায়ালিসিসটা করে দেওয়া হয়। অথবা যারা ক্রনিক কিডনি ডিজিজ নয়, যাদের অ্যাক্সিডেন্টাল কিডনি ডিজিজ হয়েছে, যাদের ভবিষ্যতে ডায়ালিসিসের প্রয়োজন নেই, শুধুমাত্র সেই মুহূর্তে প্রয়োজন রয়েছে, তাদের জন্য এই জিনিসটা করতে হয়। এই টেম্পোরারি চ্যানেল ক্রিয়েট করতে হয় যেখান দিয়ে ডায়ালিসিসটা করা হয়। তো বন্ধুরা, এই চ্যানেলের বিষয়ে, এই চ্যানেলের কিছু বিশেষত্ব রয়েছে এবং এর এর কিছু খরচ রয়েছে, সেগুলো আপনাদের বলে দিই। টেম্পোরারি চ্যানেল যেগুলো রয়েছে, যেটা কোমরে হবে বা গলায় হবে, এগুলো কোনো কোনো হসপিটাল 4,000 নেয়, কোনো কোনো হসপিটাল 6,000 নেয়। আমি প্রাইভেট হসপিটালের কথা বলছি। গভর্নমেন্ট হসপিটালে কোনো পয়সা নেয় না, সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। কিন্তু বন্ধুরা, গভর্নমেন্ট হসপিটালে করার আগে কিন্তু একটু সাবধান থাকবেন, কারণ অনেক সময় গভর্নমেন্ট হসপিটালে ভুলভালভাবে করে দেয়। তারা কিন্তু পেশেন্টের প্রতি কোনো মায়া নেই, কোনো দায়িত্ব নেই তাদের, উল্টোপাল্টাভাবে করে দেয়। যেমন আমার মার গলায় করা হয়েছিল ইসলামিয়া হসপিটালে, কোনো অসুবিধা হয়নি। ডান দিকে কোমরে করা হয়েছিল, কোনো অসুবিধা হয়নি। লেফট কোমরে মেডিকেল থেকে করা হয়েছে, এমন করেছিল যে ওইখানে পুরো রক্ত জমে গেছিলো। এখনও পায়ে যন্ত্রণা রয়েছে, পা ফুলে রয়েছে। তাই না বন্ধুরা, খুবই সাবধান। গভর্নমেন্ট হসপিটালে ফ্রি আছে, কিন্তু তারা কোনো দায়িত্ব নিয়ে করে না। প্রাইভেট হসপিটাল চার্জ করে, কোনো কোনো হসপিটাল 4,000, কেউ 4,500, কেউ 6,000 এরকম চার্জ করে। এবং এই টেম্পোরারি চ্যানেলগুলো কিন্তু বন্ধুরা স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারে আসে না, স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে হবে না। আরেকটা টেম্পোরারি চ্যানেল আছে যেটা টেম্পোরারি, কিন্তু এটা একটু লং ডিউরেশনের জন্য ইউজ করা যায়, যেটাকে বলা হয় পাম ক্যাথ। এটা বুকের মধ্যে বসানো হয়, এটা একটা ছোট্ট সার্জারি করে বসাতে হয়। এই পাম ক্যাথটা যে বসানো হয়, পাম ক্যাথের মোটামুটি খরচা আপনি ধরে নিন 10,000 টাকার মতো খরচা রয়েছে। কোনো কোনো হসপিটাল 10,000 নেয়, কোনো কোনো হসপিটাল 15,000 নেয়, কোনো কোনো হসপিটাল 20,000 পর্যন্তও নিয়ে নেয়। তবে বন্ধুরা, এই পাম ক্যাথটা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারে আসে না, এটা ক্যাশ টাকা দিয়ে করতে হয়। এবং পাম ক্যাথ দিয়ে যে চ্যানেলটা করবেন, এই চ্যানেলটা কিন্তু একটু লং লং ডিউরেশন, 6 মাস 1 বছর পর্যন্ত ডায়ালিসিস করা যেতে পারে, একটু লং ডিউরেশন পর্যন্ত করা যেতে পারে। পাম ক্যাথটার পজিশন বুঝে ডাক্তাররা বলে, যদি আস্তে আস্তে ইউজ করতে 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 ওইটা আস্তে আস্তে নষ্টর দিকে যায়, যখন আর ডায়ালিসিসের পর্যায়ে পড়ে না, তখন ডাক্তাররা বলে দেয় যে এটা দিয়ে ডায়ালিসিস করা সম্ভব নয়, কিন্তু এটা একটু লং ডিউরেশনের জন্য করা যায়। কিন্তু টেম্পোরারি চ্যানেলগুলো কিন্তু 5 থেকে 6 বারের বেশি ডায়ালিসিস হতে করা যায় না। পাম ক্যাথ শেষ জিনিস যেটা রয়েছে ডায়ালিসিসের, যেটা খুবই গুরুত্বপূর্ণ আর খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফিস্টুলা। হাতে ডক্টর একটা সার্জারি করে একটা ফিস্টুলা ক্রিয়েট করে। তো এই ফিস্টুলাটা মোটামুটি বন্ধুরা 20 থেকে 40,000 টাকা চার্জ রয়েছে প্রাইভেট হসপিটালসগুলোতে। গভর্নমেন্ট হসপিটালে সম্পূর্ণ ফ্রি, প্রাইভেট হসপিটালসগুলোতে 20 থেকে 40,000 টাকা মতো চার্জ রয়েছে। কিন্তু একটা গুড নিউজ আছে বন্ধুরা, এইটা কিন্তু সম্পূর্ণ স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারে পড়ে। যদি আপনি সঠিকভাবে স্বাস্থ্যসাথী কার্ড অ্যাপ্লাই করতে পারেন, যদি স্বাস্থ্যসাথী কার্ড প্রসেস হয়ে যায়, তাহলে কিন্তু এই ফিস্টুলাটা কিন্তু বিনামূল্যে হয়ে যাবে। এই 20 থেকে 40,000 টাকার যেই খরচটা রয়েছে, এটা কিন্তু আপনার সেভ হয়ে যাবে। এবারে ফিস্টুলাতে সুবিধা কী আছে, ফিস্টুলা কিন্তু লাইফ টাইম ডায়ালিসিস করা যেতে পারে ফিস্টুলা দিয়ে। যেহেতু ফিস্টুলাতে কোনো আর্টিফিশিয়াল এক্সটার্নাল পাইপ বা কোনো যন্ত্র লাগানো হয় না, এটা আমাদের ন্যাচারাল যেই শিরা আছে, শিরা দিয়েই একটা ফিস্টুলা ক্রিয়েট করা হয়। তাই জন্য এটা লাইফ টাইমের জন্য এটা দিয়ে ডায়ালিসিস করা সম্ভব। তো বন্ধুরা, যারা যারা পার্মানেন্ট ডায়ালিসিস করে, যাদের ডাক্তার বলে দেয় যে তোমাদের পার্মানেন্ট ডায়ালিসিস লাগবে, হয়তো
লাইফ লং সারা জীবন হয়তো ডায়ালাইসিস করতে হবে, তারা কিন্তু এই ফিস্টুলাটা করে নেয়। ফিস্টুলাটা করে নিলে তাদের সুবিধা, তাদের আর কোনো পাম্প ক্যাথ, কোনো টেম্পোরারি চ্যানেল এইসব করতে হয় না। তবে বন্ধুরা, যদি স্বাস্থ্যসাথী কার্ড না থাকে অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড করে নেবেন, তাহলে কিন্তু আপনার ডায়ালাইসিসে খুব সুবিধা পাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করুন বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে আরও ইন্টারেস্টিং ভিডিওস আপনাদের জন্য আনবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।